হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তোমাদের কোথায় নিয়ে যাচ্ছি? মহাদেশের মধ্যে দক্ষিণাঞ্চলে এটা একটা অন্যতম ঐতিহাসিক স্থান। এসে পড়েছি বরিশালের শহর থেকে 11 কিলোমিটার দূরে। হ্যাঁ, মেইন সড়কের পাশেই। এটা হলো বানারীপাড়া নিসারাবাদ সড়ক। সেই সড়কের পাশেই একদম। এই যে হলো মেইন গেট। এখান থেকে টিকিট কেটে ঢুকতে হয়। জনপ্রতি 40 টাকা করে টিকিট। এই জায়গাটার নাম কি আম্মু জানো? দুর্গাসাগর। হ্যাঁ, এটা দুর্গাসাগর। এই যে আমরা ঢুকে পড়েছি। এই যে বড় একটা বটগাছ দেখতেছেন, এটা অনেক বছরের পুরাতন একটা বটগাছ। এই যে দেখেন, বটগাছটা অনেক সুন্দর। এটা প্রকৃতির একটা অপরূপ আসলে সৌন্দর্য। এই যে গাটলা। হ্যাঁ, এখান থেকে হেঁটে সোজাসুজি নিচের দিকে নেমে গেলেই গাডলা দেখা যাচ্ছে। বড় অনেক সুন্দর একটা গাডলা দেখবেন। হ্যাঁ, আমাদের সাথেই চলেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে কি করবে? চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি না টেনেই দেখবেন এখানকার সৌন্দর্যটা। এই যে এটা হলো দুর্গাসাগর। দুর্গাসাগর নাম হলেও এটা আসলে সাগর না, এটা একটা দিঘি। এর আয়তন বোঝানোর জন্যই সাগর নামটা দেওয়া হয়েছে। আর দুর্গা নামটা দেওয়া হয়েছে একজন রানীর নামে। সেটা আমরা পরে ইতিহাসটা বলছি। দেখেন আগে এই সৌন্দর্যটা কত সুন্দর। এই যে হলো গাডলাটা। দেখলে আর এই পাশে দেখেন নৌকা আছে, স্পিড বোট আছে। কেউ যদি পানিতে যেতে চান এখানে টিকিট কেটে টাকা দিয়ে নৌকায় চড়া যাবে, স্পিড বোটে চড়া যাবে। আর এই যে এগুলো কি আম্মু? কবুতরের বাসা। কবুতরের বাসা। এই যে দেখেন অনেকগুলো কবুতরের বাসা। এখানে অনেকগুলো কবুতর আছে, দেখতে সুন্দর লাগে। একবার ফাফা করতে হয়েছিল। একবার ফাফা করতে নিয়েছিল। ফাফা করা মানে কি জানেন? উড়ো পাখনা দুটো ঝাপটানোটাকে রুসাফা ফাফা করা বলে। এই যে আমরা আরো সামনে এগোচ্ছি। এই যে দেখেন কি এগুলা? উট পাখি। ইয়েস, এখানে ছোট্ট একটা চিড়িয়াখানা, মিনি চিড়িয়াখানা বলে এটা আছে। এখানে যে দেখেন উট পাখি রেখেছে তারা। এটা এখন জেলা প্রশাসকের রক্ষণাবেক্ষণে আছে। আম্মু, হ্যাঁ। উট পাখিগুলো কি করে? কি করে? গলাটাকে কি করে? উঁচু করে করে এরকম উপরে উপরে জিগে দেখে দেখে, তাই না? গাড়ি কোথায় যায়? আমরা আরেকটু সামনে এগোবো এখন। এটা দেখা শেষ হয়ে গেছে। সামনে আর একটা খাঁচা দেখা যাচ্ছে। সেই খাঁচাটায় কি আছে বলুন তো সবাই? কি আছে আমরা দেখবো এখন। 1 2 3। আম্মু, পিকক পিকক। কোথায়? উই উই উই। হ্যাঁ, এটা তো পিকক। এই যে দেখেন সুন্দর দুইটা ময়ূর দেখা যাচ্ছে এখানে। এই যে ময়ূর, ময়ূরটা কি করছে? লুকিয়ে রয়েছে। ওই যে এখন তোমার দিকে আসতেছে। তোমাকে কামড়ে দিবে নাকি? আমরা তো এখানে। ও, তোমরা বাহিরে, তাই তোমাকে কামড়ে দিতে পারবে না, তাই না? আমরা ময়ূর নাচে না কেন? ময়ূর কখন নাচে জানো? বৃষ্টি পড়লে ওদের খুব ভালো লাগে। তখন ময়ূর নাচে আর পেখম তুলে। তখন এই যে লেজটা আছে না, এই যে লম্বা লেজটা, এটা ফুলের মতন হয়ে যায়। অনেক সুন্দর লাগে দেখতে। তুমি দেখেছিলে না জুতে? এখন নাচে না কেন? এখন আমরা কি দেখতে পাচ্ছি? হরিণ। ডিয়ার। আমি কতগুলো ডিয়ার দেখছো? হরিণ করবো। তুমি হরিণ বলবা? এখন সবগুলোকে তোমার পাপা ঘাস দিবে। এই যে তারপর সবগুলো এসে কি করবে? ঘাস খাবে। দেখো কতগুলো আম্মু, দেখো তো যে বেবি, ওই যে ছোট্ট দুইটা বেবি আসতেছে, দেখছো? কয়টা এখানে কাউন্ট করো তো। 1 2। ওই কয়টা? ওই একটা আসতেছে ছোট্ট পুচকু। ছোট ছোট কতগুলো হরিণ। এরকম হাত কান্নার কান লড়াই। এরকম করে। দেখেন হরিণগুলো অনেক সুন্দর। এখানে আপনার বাচ্চাদের ফ্যামিলি সহ সবাই আসতে পারেন। বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা অনেক খুশি হবে। মিনি চিড়িয়াখানা দেখাটা আসলে সবসময় তো জুতে যাওয়া হয় না সবার। আর বাচ্চাদের এগুলো সামনাসামনি দেখালে এগুলো শিখতেও পারে। তখন আপনি ইংলিশে বলতে পারেন, বাংলায় বলতে পারেন। এটা দেখে যতটা শিখবে বা হরিণটা দেখে যতটা চিনবে, এমনিতে বইয়ে পড়ালে সেটা কিন্তু অতটা চিনে না। দেখেন এখানে ছোট্ট কিডস জোন আছে বাচ্চাদের জন্য। এখানে কিছু কিছু রাইডস আছে, এই যে অনেক সুন্দর।
হ্যাঁ আমি ওইটা সাইড হ্যাঁ, বড় একটা স্লাইড। আমি চড়বো। তুমি চড়বা, ভয় পাবা না। পাবো না। এই যে দেখো, এই যে একটা কি রকিং হর্স টাইপের, এই যে কে উঠতেছে। রোহান হ্যাঁ বুঝতে পারছো না কেমন? হ্যাঁ, এটা একটু ছোটরা পারবে না, বড়দের, ছোটরা ভয় আমি পেতে পারে। বড়। তুমি বড়, তুমি চড়তে চাও? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চড়াবো তোমাকে। এই যে এভাবে আমি এটা, ওই পাশেরটা খালি। হ্যাঁ ওটা যে তুমি বসো তাহলে। না আচ্ছা, এভাবে ঘোরাতে হয়, অনেক সুন্দর। দেখেন সব বাচ্চারা খুব মজাও পায়। ফ্যামিলি সবাইকে নিয়ে আসলে বাচ্চাদের বিশেষ করে আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। খালি ওই খালি দুই দুইটা খালি। দুইটা সিট খালি। হুম হুম আর কেউ বয় নাই? না, আর কেউ বসে না, ভয় পায় তো। ওই যে দেখুন একটা বেবি কোলের মধ্যে বসেনি। এখন অন্য বেবি। হ্যাঁ, একটু বড়রাও চড়তেছে, ওই যে দেখো, এই যে তোমার, এই যে আবার ঘোরাচ্ছে ঘোরাচ্ছে, এটা এরকম করে ঘোরাচ্ছে, চড়তেছে, তাই না? চড়তেছে মাথা ঘুরাইবেন। মাথা ঘুরাবে? এটা ঘুরতে ঘুরতে কি হবে? মাথা ঘুরাইবেন। মাথা ঘুরে যাবে? তাহলে তুমি ঘুরবা এটাই? না মাথা ঘুরাইবে আমার। এই যে এখন কি এটা? তোহা স্লাইড। এই যে- উঠছে। হ্যাঁ, এখন তো স্লাইড করবে, তাই না তোমার মাম্মাম? হ্যাঁ। এই যে দেখি তো ফস করে নেমে যাবে। এই যে তোমার স্লাইড পছন্দ, তাই না? এই যে দাপ্পাস। মাথায় ঘুরাইবেন। এটাই মাথা ঘুরায় না। হ্যাঁ ঘুরাই। এই যে দেখো, ওরা সবাই চড়তেছে, তাই না? সবাই এখানে বইতে আছে বাচ্চারা। হুম, এই যে সবাই ধাপ্পাস করে পড়বে। তুমি ধরো তো, সবাইকে ধরো 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 ধরো। সবাই ধরবা? রাপাস করে ওটা আছে। সবাই এখানে বইবে তারপর জপাস করে পড়ে যাওয়া। তাই? হ্যাঁ আচ্ছা, এই যে এই একটা আছে কি, কাপ এই একটা রাইডস, এটাও একটা রাইডস। দেখা যাক এই রাইডসটা কেমন। এটা সবাই বসেছে, এখন কি করবে এটা? ঘুরা। ও, ঘোরাতে হবে, তাহলে এটা চলা যাবে। হ্যাঁ দেখি তো কেমন করে চলে। ও, এটা তো বিউটিফুল, তাই না? এটাই মাথা ঘুরাইবেন। এটাও মাথা ঘুরাবে, সবটাই মাথা ঘুরাবে। হ্যাঁ তাহলে কি করবা তুমি? তারপরে এই দুর্গাসাগর দিঘিটা 250 বছরের পুরাতন, আর চন্দ্রদ্বীপ রাজ্যের রাজা এটা। আগে বরিশালের এটা নাম ছিল চন্দ্রদ্বীপ রাজ্য, আর বানেরিপাড়ার এই দিকটাই ছিল এই রাজ্যের শাসন নাম। এই জায়গাটা পড়েছে বরিশাল জেলার বাবুগঞ্জ থানার মাধবপাশা ইউনিয়নের। ওকে বললেই দুর্গাসাগর জায়গাটা বলে দিবে কোথায়। 1780 খ্রিস্টাব্দে এই দিঘিটি খনন করা হয়। রাজা শিবনারায়ণ চন্দ্রদ্বীপ রাজ্যের রাজা ছিলেন, উনি খনন করেছেন। ওনার স্ত্রীকে ভালোবেসে, ওনার স্ত্রী যতটুকু হাঁটতে পেরেছিল সেই জায়গাটুকু নিয়েই এই দিঘিটা তৈরি করা হয়েছে। ওনার স্ত্রীর নামেই নামকরণ করা হয়েছে। ওনার স্ত্রীর নাম দুর্গাবতী, সেই নামেই দুর্গা, আর সাগরটা এর আয়তন বোঝানোর জন্য, যে অনেক বড় আয়তন, এই জন্য এটা দুর্গাসাগর নামে পরিচিত। এই দিঘিটির আয়তন 27 একর, আর পাড়সহ সম্পূর্ণ জমি 45 একর। এর উপরেই এই দুর্গাসাগর এবং পাড়ের এত সৌন্দর্য সবকিছু তৈরি করা হয়েছে। এখানে পিকনিকেও আসা যায়, অনেকে স্কুল থেকে পিকনিকে আসে, সেই ব্যবস্থাও আছে এখানে। দেখেন এই একটা রাইড, এখানেও চড়া যায়, সবাই এখানেও চড়ে। অনেকগুলো রাইড আছে বাচ্চাদের জন্য, ভালোই। বাবুরা দাঁড়াইছে। বাবুরা দাঁড়াইছে? ওই বাবুটা দাঁড়াইছে। আর এই আপুগুলো আন্টিগুলো সবাই চড়তেছে, তাই না? ও উইটা দৌড়তেছে। ও তারপরে এর ধারে ধারে ডুবাই ডুবাই করতে দুলদুলু করছে। এই দিঘির এখানে হাঁস আছে, চীনা বড় বড় রাজহাঁস, এমনিতে পেঁচি হাঁস, অনেকগুলো হাঁস আছে, দেখতে ভালোই লাগে। শীতের সময় অতিথি পাখি আসে, তখন আরও ভালো লাগে দেখতে পরিবেশটা। আর এখানে গাছপালায়, গাছে গাছে অনেক পাখির কলরব, তাতে আরও মন ভালো হয়ে যায়। একটা নীরব পরিবেশ, মানে শান্তিময় একটা জায়গা বলা যায়। এখানে মাছ ধরার ব্যবস্থাও আছে, টিকিট কেটে মাছ ধরায় অনেকে বড়শি দিয়ে, তারপরে প্রতিযোগিতা হয়, যে বড় মাছ ধরতে পারে তাকে পুরস্কৃত করা হয়। এই যে দেখেন ছোট ছোট দোকান, এই যে কাঠের মাটির অনেক কিছু পাওয়া যায় এখানে, প্লাস্টিকের ছোট ছোট সৌন্দর্য ভালোই লাগে।
আর এখানে প্রত্যেকটা গাছে সবচেয়ে আকর্ষণ হলো একটা করে কাঠবিড়ালি দেখা যায়। এইটাই হলো সবচেয়ে মজার একটা বিষয়, কাঠবিড়ালিগুলো ছোটাছুটি করে দৌড়োদৌড়ি করে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।